কিরে বন্ধু, তোর পাশে দিয়ে গেলাম, একটা ডাকও দিলি না। তোর কি মন খারাপ? কিছু হয়েছে? না রে বন্ধু, মন খারাপ না, আয় বস আমার পাশে। দিন রাত এত পরিশ্রম করি, তাও শুধু ব্যবসায় লস আর লস। আমার মনে হয় কি, আমার ভাগ্যটাই খারাপ। প্রকৃতি মনে হয় আমার বিপক্ষে কাজ করছে। আসলে বন্ধু, তুই একটু বেশি আবেগী হয়ে পড়লি। মাথাটা একটু ঠান্ডা কর। ইসলাম কি বলে জানিস? এই যে তুই একটু আগে বললি যে প্রকৃতি আমার ভাগ্য নিয়ে খেলা করতেছে, আসলে ইসলামে এই প্রকৃতির অন্তঃসত্ত্বা বলতে কিছু নেই। এই যে গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, এগুলো সবকিছু আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ তাআলার হুকুমে চলে এগুলো। মানলাম তোর কথা, তোর কথাও তো ঠিক, কিন্তু আমি শত চেষ্টা করার পরেও কেন যেন বারবার শুধু আমার সাথে এমন হচ্ছে, এটাই তো বুঝতে পারছি না। দেখ বন্ধু, ইসলামে ভাগ্যের উপর বিশ্বাস রাখা ইমানের একটি স্তম্ভ। তার মানে এই নয় যে তুই হাত গুটিয়ে বসে থাকবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি চেষ্টা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ লুকিয়ে আছে, তুই হয়তো এখন দেখতে পারছিস না, কিন্তু এর ফলাফল তুই পরে দেখতে পারবি। কি বলিস বন্ধু, লসের মধ্যেও কল্যাণ থাকতে পারে? তুই তো তোর সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছিস, এটা তোর দায়িত্ব ছিল, কিন্তু এর শেষ ফলাফল কি হবে সেটা তো আল্লাহ পাকই ভালো জানে। অবশ্যই বন্ধু, কারণ আল্লাহ পাক সর্ব উত্তম পরিকল্পনাকারী। তো চল, আজান দিছে, নামাজটা পড়ে আস। চল।